ওষুধ দেয় ঠিক করি মহিলারা যা পুরুষেরা যা যেটা গোটে আছে হেতা কত তুলু না 60 টাকা 70 টাকা যেটা কো নাই হেতা কত তুলু না 10 টাকা 20 টাকা করে ওষুধ দিত না দিলে কো ওষুধ নাই তো তোমরা বইছে সরকারি কিত্ত চুরি করানোর লাইনে সরকারি বইছে আমার ছেলের বউ ডেলিভারির সময় বুঝছেন তখন আনার পরে দেখো তোমরা আইসি আর ভাড়া দিচ্ছি 500 টাকা। কি দাম জানেন? শিপ্রা আচ্ছা হ্যাঁ শিপ্রা কনিকাও আছে কেন কনিকা দিদিও আছে শিপ্রাও আছে। 10:30টার মধ্যে ডেলিভারি খালাস হয়েছে আল্লাহর মেহরবানি। তো যাওয়ার সময় হেকো দাবি 10,000 টাকা 8,000 টাকা তো আমি 5,000 টাকা দিছি সে নেয় না। তারপরে আরও 500 টাকা দিছি নেয় না এইভাবে দিদি দিয়েছি মোট 6,500 টাকা দিছি। তারপরেও হইগো মনে কষ্ট মোট 6,500 টাকা রাতে দিছি আবার বিকালে দিছি 500 টাকা। মোট আপনি কয় টাকা দিছেন? মোট আমার থেকে 7,000 টাকা নিচ্ছে। তো এটা তো আমাদের হিয়ানে বেডিরাই হুরিতে মানে হেতে বাড়ির মধ্যে আর বাড়ি বিক্রি করে হেতে বিক্রি করে হিয়ানে আইরনের ট্যাবলেট ক্যালসিয়াম ট্যাবলেট ট্যাবলেট হেতে হিয়ানে চলি। কি নাম আমার কি নাম? শিপ্রা। আচ্ছা হ্যাঁ পরে হিন্দু আর হেতে বদরাত তো নাই গিয়ানে বই তো জসিনাফারে বলছি আমি জসিনাফাকে আনারা উপজিলে যাই তোরাও উপজিলে যাই কিসা যাই ক্ষতি হেরসা তোরা নাক দিতে হেরসা হে ওষুধ দেয় ঠিক করি মহিলারা যা পুরুষেরা যা যেটা গোটে আছে হেতা কত তুলু না 60 টাকা 70 টাকা যেটা কো নাই হেতা কত তুলু না 10 টাকা 20 টাকা করে ওষুধ দিত না দিলে কো ওষুধ নাই তো তোমরা বইছে সরকারি কিত্ত চুরি করানোর লাইনে সরকারি বইছে। আচ্ছা 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 সরকারি খাতা তো এটা লেখি যাইতে তো যাইতো না সরকারি খাতার মধ্যে তো এটা যাইবো তো অর্ধ দিনে হেতিয়ে চুরি করে আর অর্ধ খাতার মধ্যে যায় সরকারি মধ্যে যায় খাতার মধ্যে যায় তো এই বেলে যদি চলে তো দেশটা চলবে কেন? আমি চাইছি মানে 10,000 টাকা চাই নাই আমি আমার 3,000 টাকা কিনা বলে না আমি 10,000 টাকা চাই নাই। ওনাদেরকে বলছি আমি যা খুশি তা দেন তখন ওনারা আমার 3,000 টাকা দিচ্ছে বলছে পরে আর 1,000 টাকা দিব এটি 8 টাকা দিবে 7,000 টাকা দিছে। এগুলো নিয়ে আপনি কেন এত বাড়াইতেছেন কোন এগুলো সব বাদ দেন। 7,000 টাকা দিচ্ছে না 7,000 টাকা না মানে ইচ্ছে কম হইব 6,000 টাকা মানে আমরা 2জন মানুষ ছিলাম তো উনি 3,000 টাকা নিচ্ছে আমি 3,000 টাকা নিচ্ছি। 6,000 টাকা দিছে কেন? 6,000 টাকা না আমরা 7,000 টাকা দিছে আমার কাছে মনে হয়। আচ্ছা যেটা যাই হোক এগুলো নিয়ে আপনি নিউজ করিয়েন না। আর আপনার যদি কোনো ইয়ে থাকে আপনি ওনার সাথে কথা বলবেন। আপনার কথা শুনেন আপনি টাকা নিছেন এখন আমি আপনার কাছে গেছি আপনি বক্তব্য দিবেন আপনি যে বক্তব্য দেবেন আর কোনো সমস্যা নাই। আপনি যদি আর দিদি কথাটা শুনেন আপনি যদি আর বাবার কথা শুনেন আপনি যদি আমার যদি বলতেন আপনি যে বক্তব্য অভিযোগ উৎসাহ আপনি যেটা ভালো লাগে বক্তব্য আমরা দিবেন। এখন আপনি আসতে পারেন। আমি বদরপুর আমি সরকারি যে কমিউনিটি ক্লিনিকটা আছে ওই ক্লিনিকে একটা মহিলা চাকরি করে বুঝছেন। একটা স্যালাইন দিছে আমার ওয়াইফের দেওয়ার ব্যথা বাড়ছে আধা ঘন্টার ভিতরে আধা ঘন্টা লাগে না 10 মিনিট বা 15 মিনিটের ভিতরে ডেলিভারি আলহামদুলিল্লাহ খালাস হয়ে গেছে। হ্যাঁ খালাস হওয়ার পরে এই 1:30টার মধ্যে বাচ্চার নাড়ে বান টান দিয়ে মনে করেন 1:30টার মধ্যে কাজ শেষ আধা ঘন্টা সময় লাগছে তার 2টার ভিতরে আমি তার বাড়িতে আবার তারে ওই গাড়িতে আবার পৌঁছায় দিয়ে এসেছি। এরপরে আমার থেকে 6,000 টাকা দাবি করে নিছে। তাহলে আমি চিন্তা করি 4,000 টাকা যদি হেরে দেওয়া লাগে তাহলে আমি হসপিটালতে আমি রুগীটা নিয়ে ভালো হইতো না। বদরপুর আব্দুল লতিফ কমিউনিটি ক্লিনিকে আরো অনেক কমপ্লেইন আছে যে তারা যাদের গর্ভবতী মহিলারা আছে ডেলিভারির সময় হয় তখন তারা টাকা ছাড়া আসতে চায় না। কত টাকা চায়? 7,000 10,000 যার থেকে যা নিতে পারে ঠিক আছে মানে ধার্য করে না কিন্তু যার থেকে যা নিতে পারে টাকা ছাড়া তারা আসে না। আর ওষুধ তো সরকারি দেয় 1 পাতা করে দেওয়ার জন্য তারা অর্ধেক করে দেয় 1 পাতা পুরোপুরি দেয় না। এবং কি আপনার মনে করেন যে এখানে কণিকার বেতন কিন্তু বেশি ঠিক আছে শিবার থেকে শিবার বেতন কম তারপরে শিবার চলাফেরা কিন্তু অনেক হাই কোয়ালিটি এমনকি কণিকার চলাফেরা একদম নর্মাল ঠিক আছে। আর তারা যদি অনেকে যায় ওষুধ টাকা নেয় অনেক গরিব আছে যায় আপনার টাকার জন্য ওষুধ কিনতে পারে না সেখানে যে ওষুধের জন্য যায় কিন্তু তারা টাকা ছাড়া ওষুধ দিতে চায় না।